হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে বরাবর আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। তো আমার ডিজাইনগুলো কিরকম লাগে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আমার ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দীর্ঘ অপেক্ষার পর আমরা আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। জানি না আপনাদের মধ্যে ডিজাইনগুলো কিরকম লাগে। তো যারা এখন নতুন ফ্রেন্ড আছেন বা বন্ধুরা আছেন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তো এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। আশা করি আপনি কিছুটা হলেও শিখতে পারবেন। তো যারা টি শার্ট ডিজাইন নিয়ে আগ্রহী, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, কোনো প্রকার সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন। আমি একবারে হাতে করা সম্পূর্ণ বাংলা টি শার্ট ডিজাইন শিখিয়ে থাকি। তো আপনারা যদি আমার ডিজাইনগুলো দেখেন আশা করি আপনিও শিখতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো লেটস স্টার্ট। MK Faisal YouTube channel 005. তো আমরা চলে আসলাম আমার এডোবি ইলাস্ট্রেটরে। এডোবি ইলাস্ট্রেটরে এসে আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার বক্সটা ওপেন করে নেবেন। তো লেয়ার বক্সটা যদি খুঁজে না পান চলে যাবেন উইন্ডোতে। উইন্ডোতে গেলে এখানে লেয়ার পেয়ে যাবেন। লেয়ার যে অপশনটা এটা পেয়ে যাবেন, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি আমার লেয়ার বক্সটা এই যে দেখেন আমার ডান পাশে আমি লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার 1 নম্বর লেয়ার। এখানে এখন যা কাজ করি না কেন আমার এই 1 নম্বর লেয়ারের আওতায় থাকবে। তো আমরা প্রথমে চলে যাব আমাদের সেই টুল বার। টুল বার গিয়ে আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুলের ভিতরে যে ইলিপস টুল আমরা এটা নিয়ে নেব। ইলিপস টুলটা নিয়ে শিফট বাটন চাপ দিয়ে আমি এখানে একটা বৃত্ত এঁকে দেবো। বৃত্তটা আঁকা হয়ে গেলে আমরা আবার ইলিপস টুলের ভিতরে যাব, গিয়ে আমরা রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, নিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেবো। তো লাইনটা ক্রিয়েট করা হয়ে গেলে আমরা একটা কালারটা ব্ল্যাক করে দিলাম, এটাকে এখানে বসিয়ে দেবো এবং অল্ট বাটন চাপ দিয়ে আমি একটা কপি করে নিব। কপি করা হয়ে গেলে কন্ট্রোল ডি দিয়ে দিব। সো কন্ট্রোল ডি হয়ে গেলে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। এখান থেকে চলে যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে ক্লিক করার লগে দেখেন আমার মাউসের কার্সারিতে একটা প্লাস আইকন আসছে। সো এখন আমি যদি এটাকে এইভাবে টান দিয়ে ড্র্যাগ করি তাহলে পুরাটা আমার একটা হয়ে যাবে, তো প্লাস হয়ে যাবে। এখন আমি যদি অল বাটন চাপ দিই দেখেন, তো দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন আসছে। এখন আমি যদি এটাকে এভাবে ড্র্যাগ করি তাহলে এগুলা মাইনাস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব ইজিলি মাইনাস হয়ে গেছে। তো মাইনাস হয়ে গেলে এখন আমরা এটার স্ট্রোকটাকে এখান থেকে আমরা বন্ধ করে দেবো। তো এটাকে আবার সিলেক্ট করবো, করে আবার শেপ বিল্ডার টুলটা নিয়ে নিব। নিয়ে এখান থেকে আমি প্রথমে রেড কালারটা চুজ করলাম এবং এটা থেকে আমি এই যে এখানে এখন শুধু মাউসের কাছে অল বাটন চাপ ছেড়ে দেবেন, দিয়ে এখন এই যে প্লাস আসছে আমি এখানে রেড কালার করে দেবো। সরি, এই যে রেড কালারটা নিয়ে নিলাম। তো এখানে আমি এখন ক্লিক করে দেবো, রেড কালার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি রেড কালার হয়ে গেছে। তো এটাও আমি রেড কালার করে দিচ্ছি। তো রেড কালার হয়ে গেলে এখন আমরা আবার সিলেক্ট করবো, করা হলে আবার শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে এখান থেকে আমরা হোয়াইট হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব, নিয়ে আমরা এখানে এটাতে হোয়াইট কালার করে দেবো। তো হোয়াইট কালার হয়ে গেলে এখন আমরা আবার রেক্টেঙ্গুলার টুলের ভিতরে আবার ইলিপস টুলটা নিয়ে নেব, নিয়ে আমরা এখানে আরেকটা বৃত্ত এঁকে দেবো শিফট বাটন ধরে এভাবে। তো এবার এটার স্ট্রোকটাকে আমরা বন্ধ করে দেবো এবং শুধু ফিলটা নিয়ে নেব। এবার এটাকে আমরা এখানে বসিয়ে দেবো, কাস্টমাইজ করে সুন্দরভাবে পারফেক্টলি আমরা এখানে এটা বসিয়ে দেবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হবে। তো আমরা এখন এটা এখানে বসিয়ে দিয়েছি, এটা হাইটটা আমি একটু বাড়িয়ে নিলাম, হাইটটা 3 করে দিলাম, 3 ফিট করে দিলাম। তো এবার
এটা হয়ে গেলে এখন আমরা এখান থেকে চলে যাবো আবার রেক্টেঙ্গুলার টুলের ভিতরে গিয়ে আমরা আবার রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, এইভাবে একটা লাইন ক্রিয়েট করে দেবো। লাইন ক্রিয়েট করা হয়ে গেলে এটাকে আমি এভাবে বসিয়ে দেবো। তো আমি এটাকে এভাবে বসিয়ে দিলাম এবং আবার এটাকে এভাবে সিলেক্ট করে আমি আবার রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, নিয়ে আমি এটা মাইনাস করে দেবো। সো আমি এটাকে মাইনাস করে দিয়েছি, এখন আমি এটাকে সিলেক্ট করবো। এটা করা হয়ে গেলে আমরা এখান থেকে এটার স্টোকটাকে আবার করে দেবো, আমরা এটাকে এখান থেকে ব্লু কালার করে দেবো। তো ব্লু কালার হয়ে গেলে আমরা ফিল্ডটাকে এখান থেকে বন্ধ করে দেবো। তো এবার আমরা চলে যাব আবার সেই রেক্টেঙ্গল টুলের ভিতরে যে স্টার টুলটা আছে, স্টার টুল, আমরা এটা নিয়ে নিব, এখানে এভাবে লাইন করে একটা স্টার ক্রিয়েট করে নেব। এবং স্টারটা ক্রিয়েট করা হয়ে গেলে আমি এখান থেকে স্টারটা অল বাটন চাপ দিয়ে একটা কপি করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিব। তো কন্ট্রোল ডি দিয়ে দিলাম। প্রত্যেকটা কালার আমি এখান থেকে হোয়াইট করে দেব। হোয়াইট কালার হয়ে গেলে আমি একটা একটা করে এখানে এনে অ্যাপ্লাই করে দেবো। আমি একটা 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 করে এনে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমি এটা এখানে এভাবে বসিয়ে দিলাম। এখন চলে যাব ফাইলে, ফাইলটাকে আবার দিয়ে দেবো প্লেস। এখান থেকে আমরা একটা ম্যান মিলিটারি একটা ম্যানের আইকন নিয়ে নেব, বা পিক যাই থাকে না কেন নিয়ে নেব। তো আমি এই পিকটা এখানে সিলেক্ট করে প্লেস দিয়ে দিলাম এবং এটাকে এভাবে ছোট করে নেব। তো এটা ছোট করা হয়ে গেলে এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করে এখান থেকে ইমেজ ট্র্যাক পাশে থেকে একটা এরো বাটন আছে, এরো বাটনে ক্লিক করে দেবো এবং এখান থেকে হাই ফিডলি ফটো এটা দিয়ে দিব, একটু ক্লোরিং নিবে। সো এটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব ইলেজার টুলটা নিয়ে নিব। সরি, আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড হয়ে গেলে আমরা এখান থেকে আবার টুলটা নিয়ে নিব, নিয়ে আমরা এটাকে এভাবে রেড ব্যাকগ্রাউন্ডটা, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এইভাবে এটাকে রিমুভ করে দেবো। এটাকে এভাবে রিমুভ করে দেবো। তো আমরা এটাকে এভাবে রিমুভ করে দেবো পার। তো রিমুভ করা হয়ে গেলে আমরা এখন জুমটা ছোট করে নিলাম এবং এটাকে এখানে আমরা এনে বসিয়ে দেবো। এটাকে এভাবে করে দিলাম। তো এটাকে লম্বা করা হয়ে গেলে আমরা আবার এটাকে সিলেক্ট করবো, করে আবার সেই বিল্ডার টুলটা নিয়ে নিব, দিয়ে আমরা এগুলো মাইনাস করে দেবো।
একটু লোডিং হবে, হাই কোয়ালিটি পিকচার তো যার জন্য একটু লোডিং হচ্ছে। এটা হয়ে গেলে আমরা আবার চলে যাব আমার সেই ইরেজার টুল নিয়ে নিব, তো জুম করে নিলাম, নিয়ে আমরা এটাকে এভাবে মাইনাস করে দেবো, এভাবে এটাকে মাইনাস করে দেবো। তো আমরা এটাকে এভাবে মাইনাস করে দেবো। তো এটাকে এভাবে মাইনাস করা হয়ে গেলে আমরা এখন আবার এটাকে নিব, এটাকে সিলেক্ট করবো, করে এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট করে দিব, বাস। তো এভাবে এটা হয়ে গেলে আমরা এটা সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিব। গ্রুপ করা হয়ে গেলে এখন আমরা এটা ছোট করে নিলাম, এটাকে আমি আরেকটু ছোট করে নিই, শিপ বাটন চাপ দিয়ে এভাবে টান দিয়ে আমি এটা ছোট করে নিলাম, সরি। সম্পূর্ণটাকে এভাবে গ্রুপ করে নিতে হবে। সম্পূর্ণটা গ্রুপ করা হয়ে গেলে এখন আমি শিপ বাটন দিয়ে এটাকে ছোট করে নেব, শিপ বাটন চাপ দিয়ে এটাকে ছোট করে নিলাম, এটা এখানে বসিয়ে দিব। চলে যাব আমরা এখান থেকে টাইপ টুলে, টাইপ টুলটা নিয়ে নিব, নিয়ে এখানে আমরা টাইপ করে দিব আই ডব্লিউ এ এস স্পেস দেবো, দিয়ে এ দিব। তো এটা হয়ে গেলে আমি এখান থেকে প্রমাণটাকে আমি চেঞ্জ করে নেব। তো এখানে যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ফি চার্টার, এই চার্টার অপশনটা চলে যাবেন, গিয়ে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা এটা প্রমাণটা চেঞ্জ করে নিলাম। তো আমি এই ফোনটা দিয়ে দিব, শিফট বাটন চাপ দিয়ে লেখাটা একটু বড় করে নেব এবং এটাকে এখানে বসিয়ে দেব। তো এইগুলো করার আগে আমি এখান থেকে চলে যাব ফাইলে, ফাইল থেকে আবার দিয়ে দিব প্লেস, প্লেস দিয়ে আমরা এখান থেকে একটু ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। আমরা এই টি শার্টটা এখান থেকে নিয়ে নিলাম। তো আমি এই টি শার্টটা নিয়ে নিলাম, এই টি শার্টটা নিয়ে আমি এখানে প্লেস দিয়ে দিব। তো এটা না বড়, আমি এটাকে ছোট করে নেব, হালকা ছোট করে দিচ্ছি। তো এটাকে এখানে বসিয়ে দেবো এবং রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে কিন্তু ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়া হয়ে গেলে আমার ডিজাইনটা সামনে চলে আসবে। এটাকে আর একটু ছোট করে দিলাম। তো এখান থেকে এখন আমি এটাকে জুম করে নিই। তো আমার যে ফ্রন্টটা ছিল ফ্রন্টটা এখান থেকে নিব এবং ফ্রন্টের কালারটা আমি হোয়াইট করে দিলাম। তো ফ্রন্টের কালারটা হোয়াইট হয়ে গেলে এখন আমরা আবার চলে যাবো স্টার্ট টুলটা নিয়ে নিব। এখান থেকে আমি স্টার নিয়ে নিলাম, কালারটা আমি হোয়াইট রাখবো এবং এটাকে টান দিয়ে আমি এখানে বসিয়ে দেবো।
এবং অল বাটন চাপ দিয়ে একটা কপি করে নিলাম। তো আবার অল বাটন চাপ দিয়ে এই পাশে একটা কপি করে দিলাম, অল বাটন চাপ দিয়ে আর একটা কপি করে দিলাম। তো এটা হয়ে গেলে এখন আমরা যে এলাকাটা দিয়েছি সেটাকে একটা গ্রুপ করে নিলাম। তো এটা গ্রুপ করা হয়ে গেলে এটাকে আমি শেপ বাটন চাপ দিয়ে ছোট করে নেব। এটাকে এখানে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এটা বসানো হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব টাইপ টুলে। আমরা এখান থেকে চলে যাবো আবার টাইপ টুলে। তো আমি MILITARY মিলিটারি, এবং এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেবো, কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। এখান থেকে এটা ফন্ট আমি চেঞ্জ করে দেবো। আমি এই ফন্টটা দিয়ে দিব। এই পাশ থেকে এটা ভার্চুয়াল, ভার্চুয়াল না বিপরীতে আমি ওখান থেকে দিয়ে দেবো। ওটাতে ক্লিক করে আমি এখান থেকে কাস্টমাইজ করে নেব এবং এটাকে এখানে এনে বসিয়ে দেবো। সো এটাকে এভাবে বসানো হয়ে গেলে এই লেখাটা উপরে নিয়ে নেব। এটা এখানে হয়ে গেলে আমরা আবার চলে যাব টাইপ টুলে। এই কাজ থেকে এখন টাইপ করে দেব এটা এখান থেকে টাইপ করে আমি এটা কালারটা হোয়াইট করে দিচ্ছি। এবং এটা কালারটা হোয়াইট করা হয়ে গেলে এখানে বসিয়ে দেবো, আবার চলে যাবো এটাতে। এটাকে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নেব। এবং এটাকে এখানে বসিয়ে দেবো, হালকা ছোট করে নেব। এখান থেকে আমার রোলারটা ওপেন করে নিলাম এবং লেখাগুলোকে আমি বরাবর করে দেব। লাইনগুলো আমি ঠিক করে দিচ্ছি। তো আমি এখন আবার চলে যাব টাইপ টুলে। এখানে টাইপ করে দেবো, কালারটা হোয়াইট নিয়ে নিলাম। তো এখানে টাইপ করে দেব POPULAR, পপুলার টু বি, পপুলার টু বি ওয়ান ওয়ান। আমি এটা এখান থেকে টাইপ করে দিলাম।
এবং এটার ফ্রন্টটা এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম, এটা করে দিলাম। তো এটা আমি এখান থেকে ব্ল্যাক ব্ল্যাক কালার করে দিলাম এবং এখান থেকে আমি রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, নিয়ে আমি এখানে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেবো এবং এটা কালারটা আমি হোয়াইট করে দিলাম এবং রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ কে সেন্ড টু ব্যাক করে দিলাম। তো লেখাটা এখানে নিয়ে, সরি, এটাকে এখানে নিয়ে আসলাম এবং লেখাটাকে এটা পাশে নিয়ে নেব। সো লেখাটাকে আমি সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট করে দিলাম এবং এটাতে বসিয়ে দিলাম। এটাতে বসানো হয়ে গেলে এটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করা হয়ে গেলে এটাকে এখানে এনে বসিয়ে দিলাম। এভাবে বসানো হয়ে গেলে এখন আমি এটাকে কাস্টমাইজ করে নিলাম, কাস্টমাইজ করে নেব। তো এটা হয়ে গেলে আমি লাইন গুলো এখান থেকে রিমুভ করে দিলাম। এটাকে হালকা একটু বড় করে দিলাম, টি শার্টটাকে একটু ছোট করে দিলাম। টি শার্টটাকে আর একটু বড় করে নিতে হবে, সেই বাটন চাপ দিয়ে আমি এটা একটু বড় করে নিলাম। এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে আমি লাইন করে দিলাম। তো এই ছিল আজকের ডিজাইন। তো ডিজাইনটা কিরকম হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যদি আরো আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে, কোনো প্রকার ডিজাইন শিখতে চাচ্ছেন বা কোনো প্রকার ডিজাইন করাতে চাচ্ছেন যে এইভাবে একটা ডিজাইন করতে হবে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই ওই ডিজাইনটা অনুযায়ী আপনাকে একটা ভিডিও নিয়ে আসবো, ওই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ওই ডিজাইনটা কিভাবে করতে হয়। তো ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।